আসরের পর একটি আমল করুন, ইনশাল্লাহ মাগরিবের আগেই আপনার প্রয়োজন পূরণ হবে। প্রিয় ভাই, এতটুকুন বলবো যে প্রয়োজন পূরণের জন্য আপনাকে দুনিয়াতে পরিশ্রম মেহনত করতে হবে আর প্রচেষ্টা রাখতে হবে, হাল ছেড়ে দিলে হবে না। তো অনেক মানুষ এমনও আছে যারা পরিশ্রম করে, মেহনত করে, প্রয়োজন পূরণ হয় না, আশা পূরণে ব্যর্থ। তো আমি একটি আমলের কথা বলবো, এই আমল আপনি করে দেখতে পারেন। তার আগে আপনাকে সব দিক থেকে পবিত্র হতে হবে। আপনার কথা, আপনার মন, আপনার চলাফেরা, আপনার ইনকাম, সমস্ত কিছু, আপনার নিয়তটাও পবিত্র রাখতে হবে। নিয়ত পবিত্র না রাখতে গেলে কিন্তু আপনার কোনো কাজ আসবে না। তো সে আমল হলো, আপনি উজু করবেন ভালো করে, আর উজু করার পরে এই দোয়া আপনি 3 বার পাঠ করবেন। তার আগে একবার ইসমে আজম পড়বেন। এবারে বলবেন ইসমে আজম কেন পড়ব? ইসমে আজম এই জন্যে পড়বেন যে ইসমে আজম পড়ে যদি আল্লাহর কাছে আপনি কিছু জিনিস চান, তাহলে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আপনাকে দিবে। এটি আমার কথা নয়। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন যে এক ব্যক্তি নামাজরত অবস্থায় দুয়ায় ওপরের কথাগুলি বলছে। তখন তিনি বলেন, যার হাতে আমার জীবন তার শপথ, নিশ্চয় এ ব্যক্তি আল্লাহর কাছে তার ইসমে আজম ধরে দোয়া করেছে, প্রার্থনা করেছে। যে নাম ধরে ডাকলে তিনি সাড়া দেন, আর যে নাম ধরে চাইলে তিনি প্রদান করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইসমে আজম আপনি দুইভাবে পড়তে পারেন। ফরজ নামাজে কিন্তু নয়, নফল নামাজে আপনাকে সালাম ফিরানোর আগে তাশাহুদ, দুরুদ, মাসুরা পড়ার পরে ইসমে আজম পড়বেন। বা আপনি একবার ইসমে আজম পড়ে নেবেন উজু করার পরে, উজু দেওয়ার পরে, তারপরে আপনি কি করবেন, এই আমলটি করবেন। তারপরে আপনি দোয়া করবেন। এটার দোয়াটা কিভাবে করবেন? মুখে মুখে করবেন, তা হাত উঠিয়ে মুনাজাত করাটাই বেস্ট হবে। কেন জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা আল্লাহর কাছে হাত উঠায়, আল্লাহ রাব্বুল আলামিন খালি হাত ফেরত দিতে লজ্জাবোধ করেন। তা হাত উঠাবেন, হাত উঠিয়ে প্রথমে সূরা ফাতিহা কিছু না জানলে, তারপরে দুরূদ শরীফ, তারপরে ইয়া হাইয়ু, যে দোয়াটির কথা প্রথমে বলেছি আমি 3 বার, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু। এই দোয়াটি অবশ্যই আপনি পড়বেন। এই দোয়া অবশ্যই কতবার? 3 বার পড়বেন। তারপরে যেটা আপনার প্রয়োজন আছে, রিজিকের প্রয়োজন, টাকার প্রয়োজন, অভাব দূর হয় না, ব্যর্থ জীবন, সব কষ্টের কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিনকে দুয়ার মাধ্যমে বলবেন। হতে পারে মাগরিবের আজানের পূর্বেই আপনার আশা পূরণ হয়ে যেতে পারে। তো প্রিয় ভাই, একবার তো করেই দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন।